পক্ষ থেকে একটি গান, তার যা প্রশ্ন ছিল আমি করার চেষ্টা করলাম, কারণ আমাদের এমনিতেই কথা কম বলার জন্য বলছে, এতে ইতিমধ্যে অনেক কথা হয়ে গেছে, তাই নতুন করে তার কাছে আমি আর এখন প্রশ্ন রাখলাম না। আমরা যতটুকু সময় আছে, কি বলেন আপনার বাবা, যদি বলেন তাহলে প্রশ্ন করবো। প্রশ্ন তো করতে করতে একটা প্রশ্ন করে বসে সে আমার এতগুলো প্রশ্ন করছে, ভাই আমি তো তাহলে এতগুলোই করুন, সেটা করুন না। আপনার কাছে আমি একটা প্রশ্নই রাখবো, আপনি বলবেন, এই যে আপনি বেলায়েত করতেছেন, বেলায়েত ড্রাইভার যাতে কিছুক্ষণ ভুল পাঠ পেয়েছেন, কিছুক্ষণ নূপুর পাঠ পেয়েছেন, কিন্তু সেইটাও না। আপনি বলবেন এই বেলায়েত হাসিল হয় তিনটা কর্ম করলে, সেই তিনটা কর্ম কি? একদম সাক্কা জবাব দিবেন যে তিনটা কর্ম করলে একজনের হয়, সেই তিনটা কর্ম কি? যদি আপনি বলেন যে বাবা মার খেদমত করতে হবে, মুর্শিদের দাবিদারি করতে হবে, এগুলো না। তিনটা ইবাদত আছে, তিনটা কর্ম আছে, যে তিনটা কর্ম করলে এই বেলায়েতটা হাসিল হয়, সে অর্জন করতে পারে। এই তিনটা কর্ম কি? এই একটা মাত্র প্রশ্ন। আমি যেহেতু একটি পালা গান গাইলাম, পাশাপাশি আরেকটি গান, দরবারের গান, দরবারের ভক্তবৃন্দ যারা আমাদের বাজান সিরাজ পাগল বাজান নিজেই দয়া করে আমাদের মঞ্চে এসে হাজির হয়েছেন, বসেছেন, তো সেদিকে লক্ষ্য রেখে একটি গান আমি রাখি। ওরে যদি দুঃখ পেলে তোমায় দিলে, দয়াল আমি দুঃখ সাগরে পাইব তরি রে।
আসলে বাবা এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে ব্যথা ছাড়া কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষের যেমন একটি করে মনের মানুষ থাকে, সেই মানুষটি হইতে পারে তার মা, সেই মানুষটি হতে পারে তার বাবা, সে মানুষটি হতে পারে তার ভাই, সে মানুষটি হতে পারে তার বন্ধু, সেই মানুষটি হতে পারে আমার ইহকাল পরকালের সাথী। আমি যার কাছে আমার সকল কিছু বিক্রয় করে দিলাম, আবার সেই বান্ধব, সেই জাবেদ আর সেই বন্ধু, সেই মনের মানুষ, সেই বান্ধব যখন তার বন্ধুকে ছেড়ে বাবা চলে যায়, সেই বন্ধুই বুঝতে পারে বন্ধু হারানোর যন্ত্রণা তাকে বলে। তাই ভক্ত ছিল সুলেমান, তার দয়াল ছিল দেওয়ার শাহ। এমনি ভাবে
ওরস হইত দেলোয়ার শাহ বাড়িতে। সব ভক্তরা গিয়ে উপস্থিত দয়ালের দরবারে অনুষ্ঠান করে। বছরে একটিবার অনুষ্ঠান করে, ভক্তরা টাকা পয়সা দেয়, কিন্তু দয়ালের তো একজন মনের মতো বাবা ভক্ত থাকে না। আর সেই মনের মতো ভক্ত ছিল সুলেমান, যাকে কিছু বলার আগেই যে বুঝতে পারে যে আমার দয়ালের এখন, আমার সিরাজ পাগলের এখন কি প্রয়োজন, আমার দয়ালের দিকে চাইলেই বুঝতে পারে ভক্ত এটা কি বলে, বিনা তারে কানেকশন ভক্তের সাথে গুরুর সাথে হয়েছে। কিন্তু অন্যান্য গুরু ভাইরা বলে আমরা আসি দয়ালের একটু খেদমত করার জন্য, দয়ালের পাশে একটু বসার জন্য, কিন্তু ওই সুলেমানের জ্বালায় দয়ালের কাছে আর ভিড়া যায় না। ওই সুলেমানকে তারা কিভাবে দরবার থেকে তারাই দিবে এই পরামর্শ তারা করতেছে গুরু ভাইরা মিলা। সুলেমান আর সুলেমানের বউ যখন তার পোলাপান নিয়ে তার বাড়িতে চলে গেছে, তারপরে দয়ালের কাছে আয়েশা বলতেছে, দয়াল আপনার কাছে একটা প্রশ্ন আছে আমাদের। তখন দেলোয়ার শাহ বলতেছে, কি প্রশ্ন বাবা, করো, তোমরা সবাই একসাথে আসছো একটা প্রশ্ন করার জন্য আমারে? হ্যাঁ, আমরা আসি, সুলেমানও আসে, কিন্তু আমাদের মনে হইতেছে আপনি আমাদের থেকে সুলেমান একটু বেশি ভালোবাসেন। আমাদের মধ্যে কি নাই যার কারণে আপনি সুলেমানকে এত ভালোবাসেন? সুলেমানের মধ্যে আপনি পাইছেন দেখেন কি জাদু করছে আপনার সুলেমান? তখন দেলোয়ার শাহ বলতেছে, তোমরা কি দেখতে চাও নাকি শুনতে চাও যে আমি সুলেমানের মধ্যে কি পাইছি? ভক্তরা বলতেছে, বাবা যদি আমরা দেখতেই পারি তাহলে তো আমাদের শোনার কোনো দরকার নাই। তখন ছিল বর্ষার সময়, পানি হয়ে গেছিল, তাই দেলোয়ার শাহ তার ভক্তদেরকে বলতেছে, তোমরা তাহলে একটা নৌকা ভাড়া করো, বড় দেখে একটা নৌকা ভাড়া করো, সেই নৌকায় করে আমি আমার ভক্ত সুলেমানের বাড়িতে যাব। গুরুর কথা অনুযায়ী তার ভক্তরা একটা নৌকা ভাড়া করলো। ভাড়া করে যখন রওনা দিছে বাবা সুলেমানের বাড়িতে, ওই যে বললাম বিনা তারে কানেকশন, যদি প্রকৃতপক্ষে কেউ ভক্ত হইতে পারে তাহলে তার দয়ালের সাথে বিনা তারে কানেকশন হয়ে যায়। সুলেমান ওই পাশ থেকে ভাবতেছে আর বলতেছে, আজকে যেন আমার কেমন লাগতেছে, আমার মনে হইতেছে আমার বান্ধব আমার জাবেদ সামন হয়ে আমার সাথে দেখা করার জন্য। তার কিছুক্ষণ পরেই যখন দেখে একটা নৌকা করে একটা নৌকা ভেসে আসতেছে, আর নৌকাটা যখন বাবা তীরে এসে ভিড়লো, আমার দেলোয়ার শাহ যখন নৌকা থেকে নামলো, নামার সঙ্গে সঙ্গে সুলেমান আমার দেলোয়ার শাহ পায়ের মধ্যে পড়ে গিয়ে বলতেছে, দয়াল আমার যেন কেমন লাগতেছিল, মনে হইতেছিল আপনি আমার বাড়িতে মনে হয় আসতেছেন, কিন্তু আসলে কি সত্যি আপনি আমার বাড়িতে আসছেন? আমার যেন বিশ্বাস হইতেছে না যে আপনি আমার বাড়িতে আঙিনার মধ্যে আসছেন। এই কাঙালের বাড়িতে আপনি আসছেন, এই কাঙালের জীবনটা আমার ধন্য হয়ে গেল। আমি আপনাকে কোথায় বসতে দেব, কোথায় থাকতে দেব? তখন দেলোয়ার শাহ বলতেছে সুলেমানকে, বাবা তুমি এত উতলা হয়েও না, আমি আসছি তোমার আর গুরু ভাইদের সাথে করে নিয়ে আসছি তোমার বাড়িতে, আমরা দুদিন বেড়াবো। তখন তারা যখন ঘরে চলে গেল, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, যখন দেলোয়ার চিশতি তার ভক্তদের নিয়ে চলে আসবে, আসার আগে সুলেমানকে ডাক দিই, সুলেমান এদিকে আসো। সুলেমান তোমাকে একটা প্রশ্ন করি বাবা। সুলেমান বলতেছে, করিডোরে দাঁড়িয়ে বলতেছে, বাবা করেন, কি প্রশ্ন? তখন দেলোয়ার শাহ বলতেছে, সুলেমান তুমি কার? সুলেমান তার যদি চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, আমি রেগের সময় আপনার ওই চরণে আমার সকল কিছু বিকিয়ে দিয়েছি। আমি যখন আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, আমি যে আমার বলতে কিছু রাখি নাই, আপনার চরণে আমি যে সকল কিছু সমর্পণ দিয়েছি, আমার যে আর কিছুই নাই আপনি ছাড়া। তোর যখন কিছু নাই, তাহলে এই যে ঘরের মধ্যে পয়সা
ঘরটা তাহলে কার? সুলেমান বলতেছে দয়াল আমি যদি আপনার হই তাহলে এই ঘরটাও আপনার। বেলর্ষা বলতেছে ঘর যদি আমার হয় তাহলে এই ঘরটা ভেঙে আমার নৌকার মধ্যে তুমি উঠায় দাও। ভক্ত দয়ালের বলতে দেরি আছে কিন্তু ভক্তের ঘর ভাঙতে দেরি নাই। সঙ্গে সঙ্গে ঘরটা ভেঙে বাবা নৌকার মধ্যে উঠে বলতেছে তুমি যদি আমার হও। উঠানে দেখে এক মা হাঁটাহাঁটি করে, এই মাটা কার? কয় বাবা এই মা ও আপনার। কয় গোয়াল ঘরে দেখি গাভী, এই গাভী দুইটা কার? কয় এই গাভী দুইটা আপনার। কয় সবই যদি আমার হয় সবকিছু আমার নৌকার মধ্যে তুমি উঠে দাও। সবকিছু যখন নৌকার মধ্যে উঠানো হয়ে গেছে বেলর্ষা তার ভক্তদেরকে বলতেছে বাবা তোমরা নৌকাটা ছেড়ে দাও। বেলর্ষার কথা শুনে তার ভক্তরা তার কথা অনুযায়ী নৌকাটা ওরা ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে সুলেমান পার ঘাটায় বৈশা বৈশা তার দুটি চোখের পানি ফেলতেছে আর শুধু কান্নাকাটি। এই দৃশ্য দেখে তার গুরু ভাইরা তার দয়ালকে বলতেছে দয়াল দেখেন আপনি সুলেমানকে এত ভালোবাসছেন কিন্তু সুলেমান তোমাদের ভালোবাসে না। সুলেমানের বাড়ি ঘর নিয়ে আসছেন, বউ পোলাপান নিয়ে আসছেন, এই দুঃখে সুলেমান কান্নাকাটি করতেছে। বেলর্ষা বলে যদি এই কারণে যদি আমার সুলেমান যদি কাঁদবে তোরা নৌকা চালাইছে তোরা নৌকাটা আবার পারে না ঘিরা আমার সুলেমান কেন কাঁদবে আমার একটু জানার দরকার আছে। যখন আমার নৌকাটা পারে এনে ভিড়াইলো সুলেমানকে বলতেছে সুলেমান তুমি কান্না করতেছো কেন? সুলেমান দয়াল রে বলতেছে দয়াল আপনার নৌকার মধ্যে আমার ঘরের জায়গা হয়েছে, আপনার নৌকার মধ্যে আমার বউয়ের জায়গা হয়েছে, আপনার নৌকার মধ্যে আমার গাভীর জায়গা হয়েছে, কিন্তু আমি তো অধম সুলেমান এই সুলেমানের জায়গা কি আপনার নৌকার মধ্যে হইল না। আপনি আপনার এই অভাগা ভক্তকে ছেড়ে আপনি কোথায় চলে যাচ্ছেন? এই কাঙাল যে আপনাকে ছাড়ার কোনো কিছু নিতে চায় না। সে জন্ম চোখের আড়ালে চলে যেতে পারে কিন্তু তার ভক্তকে ছেড়ে সে কোথাও চলে যেতে পারে না। তাই যদি সেই বান্ধব হারাইলে বান্ধব হারানোর ব্যথা সেই বুঝে যে কিছু হারাইছে সেখান থেকে আমার একটু
কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না ওরে আমি দুঃখে পইরা দেই না ওরে সেই জানাবি ভাইয়া ওরে আমি দুঃখে পইরা দেই না
জানো পাশরে শোনাবে কে মধুর পানি বৃষ্টি ওরে ভাই বাউল কবি পাবো কি জীবনে শোনাবে কে মধু বাড়ি মিষ্টি গানের মধ্যে অনেক আশিকান আমাকে অনেক টাকা দিয়ে আশীর্বাদ দোয়া করেছেন। সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম রাখি। সকলকে আসসালামু আলাইকুম।
অনেক সুন্দর। অনেক মজা লেগেছে যেভাবে সানিয়া সরকার পর্যায়ক্রমে আমাদেরকে ভাব রাজ্যে ডুবিয়েছে। আমিও নিজেকে নিজে হারিয়ে ফেলেছি। একটি বিষয় দুই একটা কথা না বললেই নয়। আগে গান টান গাইতাম, খুব তরস্ত করে গাইতাম। এখন আর সেই তরস্ত করে গান গাই না। কেন গাই না? তর্কের মধ্যে কোনো কিছুই নাই। যে কথাটি অনুরাগের মধ্য দিয়ে সানিয়া সরকার আমাদেরকে বললেন, আসলে আমি জানি এই আলোচনাটা করতে গেলে তোমার সমস্যা, এটা আমি নিজেও জানি। জানা সত্ত্বেও আমি প্রশ্ন করেছিলাম যে মূল কথাগুলি বেরিয়ে আসুক। কেন আমাকে একটি কথা বলছে, আপনি যে কি গাইতেছেন আপনি নিজে ওইটা বুঝেন না। আমি যে বুঝি না তাও কি বুঝি না, দোহারি পাঁচটা করতেছে বুঝে নাই বুঝে নাই। আমি বললো না বুঝে বয়ান দিয়েছি আর উনি বুঝে হইলে দোহারি পারে। বিষয়টা রোববারে দেশ বেড়াইয়া চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনিলে পরে খোদা চেনা যায় যায়। এই গানটা গায় নাই, কিন্তু মৌখিক আলোচনা করছে। তো প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। এই গানটাও দিয়ে কিছু কথা বললেন। রাখা হয়েছিল কথা রসুল পাক দুনিয়ায় আসার পরে তার ছায়া জমিনে পড়ে নাই। ছায়াটা রাখছিলেন কোথায়? আর যে ছায়া দেখত সে কে? সেই কথার পরিপ্রেক্ষিতে আমি বুঝলাম সত্য চাইতে মিথ্যাটা বড় হয়ে গেছে। কেন নবুয়ত গাইতেছেন, আমি বেলায়েত গাইতেছি। আমার বেলায়েত গাওয়া হইতেছে না, আমি গাইতেছি কি গুরু পাক। আচ্ছা বাবাজিরা, এটা তো বেলায়েতের যোগ, ঠিক কিনা? এটা নবুয়তের যোগ। নবী খতম হয়ে গিয়েছে, নবী পরার নবী আসবে না। এটা বেলায়েতের যুগ। বেলায়েতের যুগে যারা বেলায়েত অর্জন করছে তারা কি গুরু না? কি বলেন? তারা গুরু। সেই আলোচনাগুলি আমি করছি। আমার নাকি গুরু পাঠ হয়। যতগুলি পালা আছে সমস্ত পালাই গুরু শিষ্যর ভাব দ্বারায়, নামটা হইল অন্যরকম, ঠিক কিনা? জিত পরম যদি গাই, জিত পরম গুরু পাঠের কিছু আলোচনা করতে হয়। না ভুল কইলাম? যিনি মারুফত গান তিনি তো গুরু পাঠেরই আলোচনা আসে। তাহলে আমি প্রশ্ন করেছি নবুয়ত সম্পর্ক নিয়ে, গান গেয়েছি। আচ্ছা, আমি যদি নবুয়তের কোনো প্রশ্ন করতে যাই তাহলে আমার নবুয়তের আলোচনা করতে হবে না? অবশ্যই, ঠিক কিনা? আমি নবুয়তের আলোচনা করে সেই গানটা দিয়ে আপনাকে প্রশ্ন করছি। কয়েকবার শিল্পীরা ওইভাবে গায়, আপনিও সেই ভাবধারাটা। আমি প্রশ্নটা কেন করেছি জানো? আমি যখনই শুনছি এখানে আইসে যে এই দরবারটা হইল ওয়াসিয়া দরবার বা ঘর, ঠিক কিনা? আমি এই কারণে প্রশ্নটা করেছি, আমার রসুল পাক দুনিয়ার মধ্যে আসার পরে, আসার আগে উনি যখন মায়ের
গর্ভে ছিলেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় কথাটা টান দিয়েছিল, ওখানে ওনার একটি নাক ফুল হারিয়ে গিয়েছিল, উনি স্বপ্ন দেখেছিল। তখন ওনার শ্বশুরের কাছে যা বলছিলেন যে আমার নাক ফুলটা হারিয়ে গেছে। তার কিছুদিন পরেই আমার দয়াল নবীর বাবা পিতা আব্দুল্লাহ উনি শ্যাম শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, উপাদ হন। উপাদ হওয়ার পরে উনি মায়ের গর্ভে থেকে আমার দয়াল নবী উনি চলে যান রেসালে কায়েমের মধ্যে বাবার জানাজা। আমার মায়ও মা আমিনা এই স্বপ্নটাও দেখেছিলেন যে আমার গর্ভটা যেন খালি খালি। উনি স্বপ্ন দেখার পরে ওনার গর্ভে দেখে কোনো কিছুই নাই। তখন আমার রসুল পাক উনি চলে যান পিতার জানা যায়। যখন উনি যাইতেছিলেন তখন ওই জঙ্গলের মধ্যে একটি পাগল বসা ছিল। তখন পাগল ডাক দিলেন আমার রসুল পাককে। ডাক দেওয়ার পরে ওনার সাথে সেখানে সাক্ষাৎ বসে আলোচনা করা হয়। তখন সেই পাগল বলছিলেন যে আপনি যে ওখানে যাইতেছেন, আপনি যে আখিরি জামানার নবী দুনিয়ার মধ্যে আসার পরে আপনি তো চিনতে পারবে সবাই, ওখানে গেলেও আপনি চিনতে পারবে। আপনি আপনার যে সত্তা সেই সত্তাটা আমার কাছে রেখে যান। তখন পাগল ওয়েস করি ওই সময় তার কাছে দয়াল নবী ছায়া মোবারকটা রেখে যান। তারপর পিতার জানাজায় যান, জানাজায় যে আবার যেখানে ছিলেন সেখানে চলে যান। দুনিয়ার আসার পরে তার জমিনে তার ছায়া পরে নাই। এই কারণে আমার রসুল পাকের আশেকের পাগল ছিল, পাগল ওয়েস করনি। দুনিয়ার মধ্যে তার সাক্ষাৎ হয় নাই। কেন? উনি মূল সত্তার অধিকারী ছিলেন। বিষয়টা এটা। আপনি আর একটা কথা বললেন, ছায়া দিছে জিবরাইল, এই কথাটাও যেন কেমন কেমন হয়েছে। দুটি সর্প এসে বাতাস দিছে, এটা কেরাবিন এবং কাতিবিন। কথাটা এটাও সত্য নয়। কেন? মুসা নবীর জামানায় ওই সময় মুসা নবীর কিতাবের মধ্যে আমার রসুল পাককে 40 বা 41টা নাম ছিল। আর ভক্ত পড়তে পড়তে যায় দেখে মুসা নবীর কিতাবের মধ্যে দয়াল নবীর নাম আছে। উনি একটা করে নাম দেখে কলম দিয়ে কেটে দেয়। যখন কেটে দেয় তখন 40 বা 41 নামে যখন চলে গেলেন তখন ওই দুটি মানুষ ভক্ত সর্বহে না ভুল করে দিয়েছিলেন সর্ব হয়ে যায়। তখন সর্ব অবস্থায় থাকেন। তখন মুসা নবীর কাছে যায়, আবদার করেন যে হুজুর আমি তো এই নামগুলি কাটতে যাই, আমি সর্ব হয়ে গেছি, তাহলে আমার উপায়টা কি? বললো যে আখিরি জামানার নবী উনি না আসা পর্যন্ত, তার পায়ের বিনা করা পর্যন্ত, তার কাছে মাছ জানা পর্যন্ত তোমার এই পাপ আর গোসল হবে না। তখন আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে আসলেন, উনি মেষ চড়াইতে গেলেন। সেখানে যাই ওই দুটি ভক্ত ওনাকে সর্প হয়ে বাতাস দিতেন। এই কথাগুলো পাওয়া তো আমার ভুল হয়েছে, কারণ শিখে তো গেলে শিখে গেল না বিষয়টা এইরকম। এই কারণেই আমি প্রশ্নগুলি করেছিলাম। এই প্রশ্নগুলি তো আমার বেলায়েতের না, এই প্রশ্নগুলি হইল নবুয়াতের। যাক, তারপরে ভালো হয়েছে, অনেক ভালো। আমি একটা গানের দিকে যাই, দেখি। আমার কাছে প্রশ্ন করেছে 3টা কর্ম করলে পরে সে বেলায়েত প্রাপ্ত হয়। ভালো 3টি তোয়াজ্জা আছে। তোয়াজ্জার বাংলা বুঝেন? তোয়াজ্জার বাংলা হইল শক্তি। তোয়াজ্জার বাংলা হইল শক্তি। কি শক্তি? একটা হইল শ্রবণ শক্তি, একটা হইল বাক শক্তি, আর একটা হইল সচেতন। এই 3টা শক্তি যে ব্যক্তি অর্জন করতে পারে তিনি হইল বেলায়েত প্রাপ্ত হইতে পারে। আর ভাবধারাটা কি? আর ভাবধারাটা হইল শ্রবণ শক্তি। যেই মানুষটা একজন
গুরুর চরণ অর্পণ করে দেওয়ার পরে গুরু রজিপাটা যখন পালন করতে করতে যখন সচলন শক্তি অর্থাৎ এই শ্রবণ শক্তি যখন ওনার প্রস্ফুটিত হয়ে যায়, তখন ওই মানুষটাকে যদি কোনো মানুষ স্মরণ করে রেসালের কায়েমের মধ্যে সে উদ্ধার করে। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোনো ভক্ত ডাক দেয় সে কানে শুনতে পারে। যেমন শুনেছিল লোকনাথ ব্রহ্মচারী, ওনার ভক্ত শ্রীকৃষ্ণ গোস্বামী হিমালয় তলদেশে যখন সাধনায় বসতেন, বসার পরে জঙ্গলের মধ্যে চতুর সাইডে জঙ্গল দাবানল জ্বলতেছে, হঠাৎ দেখে চতুর সাইডে আগুন, তখন ডাক দিয়েছে। দেখবেন অনেক বাড়ি আছে লোকনাথ ব্রহ্মচারী ক্যালেন্ডার লেখা আছে, রনে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি উদ্ধার করিব। তখন উনি ডাক দিয়েছিলেন, হে প্রভু, হে আমার লোকনাথ ব্রহ্মচারী, তুমি ছাড়া আর দরদি আমার কেউ নাই, আমার বাঁচার কোনো উপায় নাই, চতুর সাইডে আমাকে আগুনে ঘিরে ফেলাইছে। তখন আবার লোকনাথ ব্রহ্মচারী রেসালের কায়েমের মধ্যে যায়, তাকে ভয় দিয়ে তাকে বাঁচাই। এটা হলো শ্রবণ শক্তি, বাক শক্তি। মুখের বাক্য দিয়ে ভক্তকে কলব জারি করে দেয়। যদি কোনো পিসাব কোন হালিয়াতে ওই সময় যদি বলে যা তুই মানুষ হয়ে গেছিস, ও মানুষ হয়ে যাবে না, ভুল কইলাম। এটা হলো বাক শক্তি, সাধারণ শক্তি। পীররা কখনো ঘুমায় না, কখনো ঘুমায় না, সবসময় চলতে থাকে। কে আমাকে স্মরণ করবে, কে আমাকে ডাক দিবে, সেই ডাকের সঙ্গে সঙ্গে উত্তর দোয়া লাগবে। এই কারণে বাবা, এই তিনটে শক্তি যখন একটা ভক্ত অর্জন করে তখন তার প্রতি বেলায় অবশ্যই নাজিল হয়ে যায়। তার সঙ্গে নবুয়তের মান হইল 19, কত হইল? 64 খেলাপথের 8, কত হইল? 72, ঠিক কিনা? ঠিক। এই 72-এর 70, 71 আর হইল 72। এই 72টা পরিভাব যখন একটা মানুষ জানতে পারবে এবং সাধনায় উত্তীর্ণ হয়ে যাবে, ওই মানুষটা যেখানে সেখানে তখন এই কর্মটা হইল জানতে হবে বেলায়েত থেকে। প্রশ্ন উত্তর দিলাম, দেলোয়ার স্যার আর হইল সলমান ভক্ত আলোচনা করছে না, কি বলে? এই আলোচনাটা কি নবুয়তের না বেলায়েতে? কি বল? বেলায়েতে। আমি নাই গুরু শিষ্য গাইতেছি, তুমি কি গাইবে? হ্যাঁ, সাপ যতই বেহাকুহা চলুক, কিন্তু গাড়োর মধ্যে যখন যায় তখন সোজা হইয়াই যা। নবুয়ত গল্প করতে চাও? আমার আহমদ ফকির বলছে 14 ভুবন তালাশ করলেও পাবি না নবী। হ্যাঁ, 14 ভুবন তালাশ করলেও নবী পাওয়া যাবে না। কেননা আল্লাহ হইল রাসূলের দিছে, আল্লাহ কি দিছে? গায়েব হয়ে গেছে। রাসূলের জন কিরা পাইছে? আলী পাইছে না? আলীকে যারা সাধন করে তারাও বেলায়েতি শক্তি সাধন, এই শক্তির অধিকারী যারা তারাও গুরু মোর্শেদ সবকিছু। এই জায়গায় আসো, এই জায়গায় আসলেই সব সমাধান হয়ে যাবে।
আগে হও যাইয়া তালকি ওই বেল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচি ভোলা মন মনরে না করিও ভয় ওই গুরু নামে রস্ত্র দিয়া ছিন্ন করতে হয় প্রেম দুবার হয়ে থাকো তেল দরিয়ার নিচে আর পাথর যেমন ঘুমাইয়া থাকে যাদের নিম্ন দেশে সর্বকে টান মারিলে টান নাহি ছাড়ে দি ওই মানুষ আছে ভোলা মন মনরে করতে হয় আর প্রেম দুবার হয়ে থাকো তেল দরিয়ার নিচে আর পাথর যেমন ঘুমাইয়া থাকে দলের নিম্ন সম্ভবকে মারিয়ে যান নাহি ছাড় ওই মানুষ সরকার এটা কথা কই বাংলাদেশে এমন কোন বয়াদি নাই আর জন্মই হয় নাই আমার প্রশ্ন করে ভাবাই সব বয়াদি প্রশ্ন করবি আমি স্টেজে দাঁড়াই করবো আমি জানি না কি বল প্রশ্ন করবি আমি স্টেজে খাড়াই খালি করবো জানি না ঠকাই করবো বিষয়টা বুঝতে হবে আর অনুধাবন করতে হবে তাই যে আলোচনা আসছে অনেক মজার আলোচনা আমি যে গানগুলি করতেছি মহাজনী গান এটা আমার আব্বাই লেহেত হয় নাই আব্বাইও পাই নাই সাধকের বাণী সাধকের কথা এটা যদি তুমি পছন্দ না করো তাহলে আমি মনে করব তোমার নসিব খারাপ হ্যাঁ বিষয়গুলি অবশ্যই বুঝতে হবে ভোলা মন মনরে ধরো শালের হাতিয়া
আমার দেহ চিন্তা হবে উঠবে যখন আসিয়া আত্মযন্ত্রণা করতে হবে জ্ঞানের হাত দিয়া আমার দেহ চিন্তা হবে উঠবে যখন আসিয়া আল্লাহ আল্লাহ বলবে পাখি কহে রাত্র দিন ওই খাদের রাসূল ফুলেতে রয় গন্ধরে মাখা ফুলে মালে ফুল দয়াল গুরু হইলে দয়া বলতে রয় না অনাসের বসে কথা বলতে কথা হয় না এইখানে দয়ালপি ওইখানে রাসূল আর ফুলেতে রয় গন্ধরে মাখা ফুলে মালে ফুল দয়াল গুরু হইলে দয়া বলতে রয় না অনাসের বসে কথা বলতে হয় না ভজন একা একা ময়না কথা ময়না কোনদিন করতেছে আমার কয় আমার করতেছে খালেদ সরকার এতগুলো প্রশ্ন আমার করতেছে আমি সময় বেশি কাটাই আমার মানসি মন্তব্যটা না ভালো কথা যদি হয় ওইটা মানুষ সারা রাত শুনে যে কণ্ঠ সোনিয়া সরকারি আমি তো নাই কি ওই মানুষ যদি কয় আমি সে হু তাহলে আমি কি ভালো ভালো দরবারতে বলে কইছে প্রশ্ন করে নাই দর্দি পরে লয়ে উম্মতের ভাত আমার নবী সাল্লাল্লাহু উদয় হলেন মদিনা আমি ওই নবীজি ভেদের ধর্ম সোনিয়া সরকার খুঁজে পাইলাম না
দেখেন সত্য নিতে দেখেন সত্য নিতে কিয়া ভাবে কি যাই থাকে কিয়া ভাবে কি যাই থাকে কি বিনাশে হইবে না হইবে না ওই নবীর ভেদের ধর্ম বুঝতে পারলাম না হায় হায় ওই নবীর ভেদের ধর্ম বুঝতে পারলাম না ওই উম্মতের ভার নবী সালায়ার উম্মতের ভার নবী সালায়ার উদয় হইল মদিনা এই নবীর ধর্ম বুঝতে পারলাম না ওই নবীর ধর্ম বুঝতে পারলাম না ভাষা বুঝতে হবে আপনার ভাষা আমি বুঝি না আমার ভাষাটা আপনি একটু বুঝবেন সেটা হইল লয়ে উম্মতের ভার নবীর সরোয়া তাই হইলেন মদিনা ওই নবীজির ভেদের মর্ম বুঝতে পারলাম না আমি নবীর ভেদ তো বুঝতে পারি না আপনি তো বুঝে আমাদের বলবেন ও তো নবী সেটা আমি একটু হাকিকতে পৌঁছাইতে চাই আমাদের দেহের মধ্যে তালিম করে তাসওয়াব করে পাওয়া যায় আঠারোটি মুকাম ঠিক না 18টা মুকাম এই দেহের মধ্যে পাওয়া যায় তাকে সৃষ্টি না করে কিছুই যদি সৃষ্টি না হইতো তাহলে এখানে ফের থেকে আপনি আলোচনা করবেন আমার রসুল পাকের কয়টি মুকাম ছিল পৃথিবীতে আমার ভাষাটা বুঝবেন পৃথিবীতে অন্যান্য নবী অন্যান্য মানুষ যেভাবে আসছে পয়গম্বররা কিন্তু আমার রসুল পাক তো ওইভাবে আসে নাই তাহলে আমার দেহ আর রসুল পাকের দেহ এক দেহ হইতে পারে না তাহলে আমার একটু জানার বিষয় আমার রসুল পাকের মুকাম কয়টা সেই মুকামগুলোর নাম কি কোন মুকামের কোন সাধন তাহা একজন উম্মত করলে সেই নবীকে আমার পৃথিবীতে যে কোনো মানুষ যদি কোনো স্বপ্ন দেখে অন্যান্য স্বপ্ন মিথ্যা হইতে পারে কোনো মানুষ যদি আমার রসুল পাককে স্বপ্ন দেখে সেইটা মিথ্যা হইতে পারে না কেননা শয়তান সব রূপ ধরতে পারে কিন্তু আমার রসুল পাকের রূপ ধরার ক্ষমতা তার নাই এই কারণেই এই 7টি মুকামের কর্ম করলে আমার রসুল পাককে ডাইরেক্ট দেখা যায় নবুয়ত কে না কয়টা নিকে করছে 14টা 3 ঘরে সন্তান হয়েছে আর 11 ঘরে হয় নাই এই কারণটা আজকে কই দিন ওই 11 বিবির কি আর আশেক মাসে হয় নাই কারণটা দুনিয়া ভুলে যাবে সে করে কেন 14 নিকে কিভাবে কি দায় থাকে বিবির কাছে ভয় দিনা এই যে বিবিগুলো যে আনছে উনি কালেমার বন্ধন করে সেখানে জেল মোহর বাঁধছিল তাহলে আমার রসুল পাক তো আমার নবী তো ওখানে জেল মোহর যে ব্যক্তি বান্ধা হয় তাহলে সেই ব্যক্তি দিন অবশ্যই যত উনি নিকা করেছেন বন্ধন হয়েছে তাহলে উনি অবশ্যই
দিনা আছে, যদি উনি দিনা থাকে 14 বিবি বিবাহ করে থাকেন তাহলে উনি দিনা, উনি তাহলে উম্মত করাবে কোন ব্যাপারে, কোন কারণে এই উম্মত গুলো করাবে? কেন আমি সিরাজচন্দ্রের কাছে যদি বায়াত হই, উনি যদি দিনা থাকে আমার গুরুমার কাছে থাক আর যার কাছে থাক, তাহলে কি ভক্ত করবে? করবে না। তাহলে উনি দুনিয়া ভুলে যাবে, সে করেছেন 14 দিকে কি অভাবে কি দায় থেকে বিবির কাছে হয় দিনা, উনি তো দেড় মোহর পাইন দানছে, তাহলে উনি যদি দিনা হয় তাহলে উম্মত কি তার দ্বারাই করবে কি করবে না, এই কথাটা আমরা আজকে হাঁটি করতে বুঝতে পারলাম না। স্থানীয় সরকার নবুয়াত বেলায়েত শরীয়ত মারফত ঠিক করুন, তাহার বলি এই পালার চাইতে হইলো সত্য কথাটা হইলো বড়। পালা আপনারা বুঝিলেন, তুমি আমার সত্য কথা কইবে, আমি সত্য কথা কই বলে দেবো, আমার পালা জিতানোর দরকার নাই। সত্য কথা বলে কইবে, আসলে আপনার জোরে বাড়ি চলে দেবো। খাইবে চলে চলে যাইবে আর কইবে যে সময় বেশি কাটলে আমার মানসিক খারাপ করিব, কেউ কান্না হইলে আমি হলো কেন? এই জায়গা সবচাইতে বড় শ্রোতা হইল তুমি। আমি যখন গান গাই আর তুমি যখন গান গাও তখন আমি হইলে তার চাইতে বড় শ্রোতা। তোমার গান আমি শুনুন, আমি যে সবকিছু জানি তা না, তোমার কাছে আমার জানার বুঝার বিষয় আছে। এই কারণে খোদা আসে নবীর পরে, নবীর আসে খোদার পরে, খোদা আসে নবীর পরে, নবীর আসে খোদার পরে, খোদার আসে নবীর পরে, নবীর আসে খোদার পরে। দেখলাম মানুষ মুসলমান হইয়া জন্ম নিব, কাফের হইয়া মারা যাবে। মুসলমান হয়ে মানুষ জন্ম নিব, কাফের হয়ে মারা যাবে। কাফের হইয়া জন্ম নিবে, মুসলমান হইয়া মারা যাবে। সকালে কাফের, বিকালে মুসলমান।
সকালে মুসলমান বিকালে কাফের। কেন বললাম? পৃথিবীতে যখন আসছি মালিক আমাদেরকে পাঠিয়েছে, কোন সময়ের জন্য খোদাকে ভোলা যাবে? যাবে? কোন সময়ের জন্য খোদাকে ভোলা যাবে না। খোদার আসে নবীর পরে, নবীর আসে খোদার পরে। যখন বিবি বিহার করে আমার আল্লাহ তখন কোথায় থাকে? কি কর? আল্লাহর চোখ আছে না? আল্লাহর মুখ আছে না? সূরা মাইদা দেখেন, সূরা আনফাল দেখেন, আল্লাহ বলছে আমি কালাম পয়দা করনেওয়ালা। কালামের বাংলা হইল কথা। কথা কি দেব? মুখ দিয়ে। তাহলে বাংলায় যাহা কয় তাহা কি আল্লাহ শুনেন? কি বলেন? কি দিয়ে শুনেন? কান দিয়ে। তাহলে আল্লাহর কান আছে। আচ্ছা, বাংলায় যাহা করেন তাহা কি আল্লাহ দেখেন? কি দিয়ে দেখেন? চোখ দিয়ে। তাহলে আল্লাহ চোখ আছে, তাই বলে খালেদ সরকারের মনে করা যাইব না। বিষয়টা আল্লাহ যেহেতু চোখ আছে, আল্লাহ দেখে। তাহলে আমার একটু এখানে জানার বিষয়, খোদার আসে নবীর পরে, নবীর আসে খোদার পরে। যখন বিবি বিহার করে ছাই কখন কোথায় থাকে? যদি থাকে তাহলে কই কাম করা যায়? আর না কেন এই ঘটনাটা আমার ছিল বাইরে কইবেন যত ভক্তরা যাই না যে তুই সাধনা করতে। ও মোতাবার ওরাতে বলতে খোদাকে বলিতে কোরআনে বই নাচে। তাহর বলে বুঝতে পারলাম না আমি। ও আমি বুঝতে পারলাম না। বাবাজিরা, আমি তো বিচ্ছেদ জানি না, আমার কণ্ঠে বিচ্ছেদ মানায়ও না, আমি গায়ে বলছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার মানাম খাবে না, উনি শোনাবে অবশ্যই অবশ্যই। বাবাজিরা, পায়ের নবুয়ত এবং বেলায়েতের আলোচনা, সে আলোচনাটা একটু ঊর্ধ্বের আলোচনা করলাম। আমার মনে হয় আজকে যে আলোচনা করছি গতকালকে তো অনেক আলোচনা হয়নি, না হয়েছে? হ্যাঁ, কি বলেন? না হয়েছে? এইগুলো কিন্তু আলোচনা হয় নাই। ওনারা গুরু শিষ্য ভাব অন্য ভাবে আলোচনা করছে না। আমি যেগুলি বলছি, সানিয়া সরকার যে ভাবে বলছে, সেগুলি কিন্তু আলোচনা হয় না। আর এই গানগুলো গাওয়া কালকে হয়নি। তা আমি ছোট্ট একটি গান গান ও তুই করবি যদি ভালোবাসা, আগে এই বাসা লৌসা যায় রে।
কছি তিয়ারে আমার শ্যামলা কছি তিয়া করবি যদি শ্যামলা কছি তিয়া মনের মানুষ কানের কোলে দেখো তারে সযতনে দেখো তারে যত্ন করিয়া মনের মানুষ কানের কোলে দেখো তারে সযতনে দেখো তারে কি জানি আর কি বুঝাইতে পারবো আপনারা সাধুগুরু মানুষ আপনারা সাধন কর্ম করতে পারেন শিল্পী মানুষ গান বাজনা করি এরপরে রিজিক অন্বেষণ করি আপনারা সাধুগুরু মানুষ আমি জানি এখানে এমনও মানুষ আছে মুহূর্তের মধ্যে আমার মতো শিল্পী সৃষ্টি করতে পারে তারপর শিল্পী মুখের দিকে তাকিয়ে থাকে কখন একটু বৃষ্টি বর্ষণ হবে চট্টগ্রাম মাছ ভান্ডার সই যারা গিয়েছে তারা জানে এই মাছ ভান্ডার শরীফের মুর্শিদ কেবলা ছিলেন গোলাম রহমান আল মাছ ভান্ডার। এই গোলাম রহমান মাছ ভান্ডারী
ভক্ত ছিল, নাম ছিল তার রমেশ। শুধু রমেশ নয়, রমেশ শীল। নামটা যখন বলছি বুঝতে পারছেন উনি কি কর্ম করতেন। এই রমেশ শীল দরবারে গেলেন, গুরুর কাছে বায়া করি। গুরুকে ছাড়া ভালো লাগে না। আরে দয়ালকে বলল, দয়াল, লক্ষ লক্ষ হাজার হাজার ভক্ত, আমি সবসময় আপনার পাশে থাকতে চাই। বললো, তুমি কি কর্ম করো? জানা সত্ত্বেও জিজ্ঞাসা করলো। বললো, আমি শিলের কাজ করি, দাড়ি মোর চুল কামাই, তা দিয়ে আমার রিজিক অন্বেষণ করি। তাহা যদি হয়, তুমি যখন দরবারে থাকবে একটি কাজ করো। কি? আমার এখানে অনেক লোক আসে, তুমি দরবারে একটি দোকান দাও। ওখানেই দোকান দিলেন দরবারে, দরবারে খেজমত করে। সপ্তাহ হইলে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন পরে দয়ালের মাঝে মাঝে দাঁড়িয়ে কামাই। যখন কামাইয়ে দেয়, গুনগুন করে গান গায়, গান গায়। দাড়ি কামানো হয়ে গিয়েছে, যে ময়লাটা সাবান পানি একটা ভাণ্ডের মধ্যে রাখছে, ওই ভাণ্ডটা বাহিরে ওই ময়লাটা ফেলানোর জন্য যায়। দয়াল বসে রয়েছে। ওই সময় দয়াল তো অন্তর্যামী জানে। বললো, রমেশ, বললো, কোথায় গিয়েছিলেন? বললো, বাবা, ময়লা ফেলাইতে গিয়েছি। এত দেরি হলো কেন? একটু সময় লাগছে। জোর হাত করে দাঁড়িয়েছি। বললো, খালি কি করলে? বললো, দয়াল, আপনার এই নুরানি চেহারা মোবারকটা আমি তো হতম করি, দাড়িটা কামাই, আমি জলটা কোথায় রাখবো? কেউ যদি পালায় আমি তো অপরাধী হয়ে যাবো। আরে তাহলে তুমি কি করেছো? বললো, আমি এই জলটাকে ছাইকে ভালো করে, বাবা, আমি এই জলটা খেয়ে ফেলেছি। হালিয়াত সৃষ্টি হয়ে গেছে। বললো, তুমি না গান গাও? বললো, বাবা, আমি তো গান গাইনি। বললো, হাত কর। হাত করলেন। মুক্তি যাহা বলে রমেশ শীল তাহাই। এই রমেশ শীল হঠাৎ করে বাড়িতে আসলেন। আসার পরে প্রাণ পাখিটা চলে গেল। এলাকার লোক, সনাতন ধর্মের লোক কয়, আমাদের গোত্রের লোক হয়ে জন্ম করে তুই কাটাই মাছ ভান্ডার শরীফ, এখন তো তোর ঠিকই, তুই মারা গেলি, এখন তো তোর পুরাবো, এমন পুরাবো পুরাই ভস্য করে দিল। উনি তো ভান্ডার শরীফের মুড়ি, আর তরিকার বাইরে ছিল। আরে খবর শুনে আইছে, দেখে রমেশ সিং দুনিয়া ছেড়ে চলে গেছে। তরিকার ভাইরে বললো, আমরা এই লাশ নিয়ে যাবো। বললো, না, আমার রমেশ মারা গেছে, তো পুরাইতে হবে। বলো, না, ও তো আমাদের দরবারের বায়াত মুড়ি, ওকে পুরানো যাবে না, ওকে পুরাইলে আমার গুরু কলঙ্ক হয়ে যাবে। ও তো আমাদের তরিকার ভাই। ওরা বলছেন আমাদের গোত্রের লোক, আমাদের গোত্রে আছে, পুরালাম, আমাদের পুরাইতে হবে। বিতর্ক সৃষ্টি হয়ে এমন অবস্থা, দুই মিলে খুনাখুনি হয়ে যাবে। খবর চলে গেছে দরবারে। দরবারের এক ডিসি সাহেব ছিলেন, উনি খবর শুনে আসছেন। আইসে দেখে একটু পরে আসলে রমেশের জন্য রক্তের বন্যা বয়ে যাই। তখন ওনার কাছে বিচার দিল। ডিসি সাহেবের কাছে ডিসি সাহেব বললেন,
তোমরা যদি পুরাই ফেলাও তাহলে তার রমেশকে পাওয়া যাবে না। বলে তাহলে কি করতে হবে? ওরা যে তরিকার ভাই দাবি করছে, ওরা তরিকার ভাইরে ওকে গোসল করাইয়ে কাফনাইয়ে যখন জানাজা করে ওকে কবরের মধ্যে দিবে, ঘরের মধ্যে দিবে, 3 ঘন্টা পরে ওকে উঠে তোমরা পুরাই ফেলে। ডিসি সাহেব রায় নামাইছে, না মানে তার উপায় নাই, বলে তাই হবে। তরিকার ভাইরে গোসল করা। রহমান আলমাজ ভান্ডারের কাছে দৌড়াইয়ে যায়, যাইয়ে চরণে ভক্তি দিয়ে কয়, ও বাবা রমেশকে তো একটু পরেই পুরাবো, ও যদি পুরে যায় তোমার নামে কলঙ্ক হয়ে যাবে, তুমি ওকে একটু দেখে রেখো, ওর জন্য না পড়াইতে পারে। তরিকার বাইরে গোসল করাইছে, জানাজা দিয়েছে, ঘরের মধ্যে শোয়াইছে। দেখতে দেখতে 3 ঘন্টা পার হয়ে গেছে। সনাতন ধর্মে মাটি সরাইছে, ধাউর সরাইছে, সরাইয়া দেখে ওই গোরের মধ্যে কোনো মানুষ নাই। আছে কি একটি গোলাপ ফুল ফুটে, দৌড়ায় যায় দয়ালকে বলছে, দয়াল ওর মধ্যে মানুষ নাই, গোলাপ ফুল, দয়ালকে ওকে কেউ পুরাইতে পারবে না, ও তরিকায় পরিণত হয়েছে তো গোলাপের ফুল। ওরে আমার শিশু কালে ভালোবাসারে যাবে সঙ্গে কেমনে ওইয়া রইলি রে বলে প্রেম রাখি জায়ালে হইল আরে ও দরদি পাগল প্রেম কই রাখি জায়ালে ও রে ববে প্রেম কই রাখি জায়ালে
ওই আমি আগে দয়াল Oh,
পাগল করে রাখি যাওয়ারে আপনি তো পালাই বুঝেন নাই নবুয়ত বেলায়েত কয় মানে নবুয়ত বড় না বেলায়েত বড় কিন্তু পাল্লা করতে আইছি নবুয়ত তো যার বেলায়েত তার আপনি বেলায়েত নাই নবুয়ত যদি না থাকে তাহলে আপনার বেলায়েত নাই নবুয়ত আছে বলে এখনো নবুয়ত আছে তাই আপনার বেলায়েত এখনো আছে আপনার উত্তরগুলো প্রত্যেকটা উত্তর আমার খাতায় লিখছিলাম যদি আসলে আমার দেওয়ার মন মানসিকতা নাই আমার দাদা হুজুরের একটা গান একটা গাই গান শুনে তারপরে কি দিচ্ছি ওরে আমার নবীজির কুদরতের আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হয় সাত আসমান লেখা শেষ হয় না তাহার নামেরই মেঘা
Thank you.